ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দুটি স্টেশনের দূরত্ব 30 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগ গতি দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তার দুটি স্টেশন, তার দূরত্ব হচ্ছে 3 কিমি। প্রথম স্টেশন থেকে সমবেগ গতিশীল যেতে লাগবে স্টেশনে যা গেল তার চেয়ে 5 কিমি বেশি লাগবে। তাহলে দেখি ধরি ট্রেনটির গতিবেগ, একটি ট্রেন ধরি এটা 6 নাম্বার হচ্ছে তোমার 3, ঠিক আছে, 6 আর 3। ধরি ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে অতএব 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে, ট্রেনটির সময় লাগে। আমরা জানি কি সময়টির গতিবেগ সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, মনে থাকবে দূরত্ব বাই গতিবেগ। আবার গতিবেগ সমান হচ্ছে আমরা কি জানি দূরত্ব বাই সময়। তাহলে কী হবে, সময় লাগবে হচ্ছে মোট দূরত্ব হচ্ছে 300 আর এখানে এক্স ঘন্টা, কিমি কেটে গেল ঘন্টা। আবার বলেছে ট্রেনটির গতিবেগ, আবার ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে 300 কিমি যেতে সময় লাগে। কী হবে, দূরত্ব একই, আগে ছিল এক্স, পরে হয়ে গেল 5 কিমি বেশি। তাহলে কি হয় 3/300/x+5 ঘন্টা। এটাই। এখন দেখো কি বলেছে যে 2 ঘন্টা কম লাগতো, তাই তো, 2 ঘন্টা কম লাগতো। তাহলে দ্বিতীয়বারের ট্রেনের গতিবেগটা বেশি। তারপরে শর্ত অনুসারে 300 এক্স মাইনাস টাইমটা বেশি লাগছে, এখানে হচ্ছে টাইমটা বেশি কম লাগছে, তাহলে এটার সাথে এটা বিয়োগ করে কত বলেছি 2 ঘন্টা কম লাগতো। এই হলো শর্ত অনুসারে। লসাগু করে দাও, ax² + bx + c এটা নিয়ে আসো, ইন্টু হচ্ছে এক্স হচ্ছে x × x + 5 হচ্ছে তোমার লসাগু, এর সাথে এটা মিলে গেল। দেখো এটাকে x × x + 5 এটাকে ভাগ করতে হবে x দিয়ে, তাহলে x আর x কেটে গেল, তাহলে করে থাকছে x + 5, তাহলে x + 5 গুণ 300 আমি একবারে করছি, হ্যাঁ। তাহলে কী হবে 300 x আর প্লাসে প্লাস 3 পাচ্ছে 1500 বিয়োগ x + 5 কেটে গেল, পরে থাকছে এখানে 300 x 2 বা এ দেখো 300 কেটে যাচ্ছে, পরে থাকছে এখানে 1500 আর এখানে থাকছে x² + 5x সমান 2, কোনাকুনি গুণ করে দাও, এর নিচে 1 আছে, তাহলে এখানে হবে x², 2x², 2 × 2 5 × 2 = 10x, এখানে হচ্ছে 1500, তাই না। এখন দেখো বা 2x² + 10x
-1500 ইকুয়াল টু 0। সব জোড় সংখ্যা, তাহলে এখানে 2 কমে যাচ্ছে। এক্স স্কোয়ার 5 দুগুণী 10, 7 দুগুণী 14, হাতে হলো 1, 5 দুগুণী 10 0, 2টা উপর চলে গেলে কি থাকবে 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 অ্যান্সার। পরের 4 নম্বর অঙ্কটা। 4 নম্বরটা কি বলেছে? 4 নম্বর বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে মানে কিনেছে 360 টাকায় কিনে বিক্রি করেছে। যত তিনি টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত লাভ। ঘড়িটা যত টাকায় তিনি কিনেছেন তত টাকা হচ্ছে লাভ। তাহলে কি ধরতে হবে? ধরি তিনি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেছিলেন, ক্রয় করেছিলেন। ক্লিয়ার? আবার বলেছে যত টাকায় ক্রয় করেছে তত টাকা লাভ করেছে, তাই না? তাহলে এটাই আবার লাভ করেছে, তাহলে কী লিখবো আমরা? অতএব তার লাভ হয় কত? X%, তাই না? তাহলে অতএব ঘড়িটির বিক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য যোগ যত টাকা কিনেছে, লাভটা কার লাভ? ক্রয় মূল্যের গুণ x/100। ক্লাস 9-এ তোমরা করেছো মোট বিক্রয় মূল্য সমান হচ্ছে কি ক্রয় মূল্য আর লাভ, সেটা বিক্রয় মূল্য। এত % লাভ পড়েছে কার? ক্রয় মূল্যের জন্য x দিয়ে গুণ, এখানে হয়ে যাচ্ছে x প্লাস x²/100 টাকা। এটা বলে দিয়েছে শর্ত অনুসারে কত? 336 টাকা। তাহলে আমরা লিখতে পারি একবারে শর্তানুসারে x প্লাস x²/100, এখানে হবে 336 বা 100 লসাগু। তাহলে 100 একে 100, তার মানে 100 দিয়ে গুণ 100x প্লাস ভাগ 100/100 মানে 1, তাহলে হয়ে যাবে এখানে x² 336। কোন এখনই গুণ আমি সাজিয়ে নিয়েছি x² প্লাস হবে এখানে 100x আর এপারে যাবে 336 আর দুটো 0, এরপর আসলে কি হয়ে যাবে? অতএব x² প্লাস 100x মাইনাস 300 মানে 33,600 ইকুয়াল টু 0। এটাই সমীকরণ গঠন। এটা অ্যান্সার। সমীকরণ গঠন করতে বলেছে। থ্যাংক ইউ দেখার জন্য। ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুকে শেয়ার করে দাও। পরপর ক্লাস চলবেই। আবার কিছু মাঝে গ্যাপ তোমাদের ছিল ক্লাস 9 ক্লাস।